হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে ইন্দিরা একাদশী। ইন্দিরা একাদশীর তিথি উপলক্ষে এটা হচ্ছে সংকীর্তন মায়াপুর সংকীর্তন ডিপার্টমেন্টের গৌরীতে। এখানে টোটালি 10খানা গৌরীতে রয়েছে। তো এটা একটা মানে ভক্তরা বিভিন্ন রকমের ডেকোরেট করেছে, খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে। আর এটাকে খুব সুন্দর সাজিয়েতে আপনারা দেখতে পারেন। তারপরে আসছে করে আমরা দেখে দেখে যাব। এটা একটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে গৌরীতাইকে। তারপরে দেখো কত সুন্দর গৌরীতাই, আপনারা দেখবেন ভালো করে। গৌরীতাই দর্শন করুন একাদশী উপলক্ষে। তারপরে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। এই দিন হচ্ছে আজকের কি ভক্তিচারক গুরু মহারাজের আবির্ভাব তিথি। তারপরে এটা হচ্ছে আমাদের এখান থেকে ন্যাচারাল দর্শন করতে পারে প্রকৃতি। তারপরে এদিকে আসছে আবার তারপরে এসে দেখবে আপনারা কত সুন্দর সাজিয়ে দেবে গৌরনীতায়। এই গৌরনীতায় 10খানা গৌরনীতা এখানে রয়েছে। বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে তারা প্রচারে যায়। আসাম, কলকাতা, ত্রিপুরা, তারপরে মেদিনীপুর, হাওড়া, ঝাড়খণ্ড, বিহার, সব জায়গায় এই গৌরনীতায় ঘুরে ঘুরে বেরিয়ে নিজে প্রচার করে। গৌরনীতাই কৃপাতে আমরা বিশেষ করে এই মায়াপুরে বাস করার জন্য একটা সৌভাগ্য লাভ করেছি। কেননা এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তো সেই জন্য মহাপ্রভু এখানে বিশেষ করে তার সবচেয়ে প্রিয় ধাম। এই দেখবো এখানে এদিকে আসে 5টা আর এদিকে আসে 5টা গৌরনীতাই। আপনারা দেখুন, এটা আছে আমাদের একটা গৌরনীতাইয়ের মন্দির তৈরি করা হয়েছে, কত সুন্দর। তো এই সারা বিশ্ব এই গৌরনীতাই বিশেষ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। গৌরনীতাই যে এই যে এসেছে বিশেষ করে কলিযুগে, একটু যে কৃপালু। গৌরনীতাই স্বয়ং বলছেন যে সবচেয়ে অধপতিত জীবদেরকে উদ্ধার করার জন্য এসেছে, না কি জ্ঞানী, না কি ধনীবান, না কি ঐশ্বর্য সৌন্দর্য, যারা অহংকার থাকে তাদেরকে উদ্ধার করতে আসেনি। সবচেয়ে পতন ব্যক্তি যদি চিন্তা করে, চৈতন্য মহাপ্রভু বলছেন কি তৃণান্ডপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদিনের কীর্তনীয় সাধারণ। চৈতন্য মহাপ্রভু সবচেয়ে যারা নিচু তৃণান্ডপি মতন রয়েছে তাকে বিশেষ করে উদ্ধার করে। হরে কৃষ্ণ, আপনারাও সেরকম সরল হয়ে